সুন্দর করে র্যাপিং করা হয়েছে 2 ঘন্টা ধরে। নতুন বছর, নতুন বাইক, নতুন জার্নি শুরু হতে যাক আমার এই বাইকটার সাথে। Got a body like a coke thing. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. She's got a body like a coke thing. She likes to keep the party going. আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটার টপিক কি। আর ফার্স্টেই বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আর এই হ্যাপি নিউ ইয়ারেই আমি আজকে যাচ্ছি আমার নতুন বাইকটা নিতে। হ্যাঁ, এই বাইকটা আমি নিব, এটার প্ল্যান আমি করতেছিলাম। তবে আপনারা হয়তো দেখছেন যে আমি একটা লং রাইড শেষ করে ঢাকায় চলে আসছি। অ্যান্ড এই রাইডটা সুপার অ্যান্ড এক্সট্রিম একটা রাইড ছিল। তো যে রাইডটা দিয়ে আসছি ওইখানে তো আমরা -19 পর্যন্ত পাইছি। বাট আজকের যদি আমার একটু বেস্টেজ দেখেন তাহলে বুঝতে পারবেন যে ঢাকাতেও তীব্র ঠান্ডা পড়তেছে। লাস্ট 2 দিন সূর্যের আলো কিন্তু আমরা ঢাকা শহরে দেখতেছি না। তো ঢাকার ওয়েদারটা একটু আগে চেক দিলাম 20-তে আছে, বাট ঠান্ডা এত বেশি। আমি কিন্তু -7-8-এ যেমন ঠান্ডার ফিলটা পাইছি, আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা শহরে ঠান্ডার ফিলটা এমনই। তো নতুন একটা জ্যাকেট নিছি ঢাকাতে আসার পরেই, যে এই জ্যাকেটটা আমার লাগবে, কারণ এই ঠান্ডার হাত থেকে বাঁচতে হবে, বাইক রাইড করতে হবে। অ্যান্ড হাতে আমার হ্যান্ড গ্লাভস, যেই হ্যান্ড গ্লাভসটা পরে কিন্তু আমি এই নেপাল রাইডটা করছি। এই হ্যান্ড গ্লাভসটার মডেল হচ্ছে JC36। তো একটু ক্লোজলি দেখেন হ্যান্ড গ্লাভসটার মোটামুটি 12টা বাজাই ফেলছি, আমার ভিডিওতেও আপনাদেরকে শো করছি। তো এখন ছিলাম হচ্ছে ILM বাংলাদেশের হেড অফিস প্লাস শোরুমে। এখানে একটা নতুন হ্যান্ড গ্লাভস নেওয়ার জন্যই আসছি। আসার পরে যে ব্যাপারটা জানতে পারলাম যে সবগুলার সাইজ এখন মোটামুটি স্টক আউট, হয়তো কিছু সংখ্যক S আর XXL সাইজ অ্যাভেলেবেল। এই মডেলটা হচ্ছে JC44। এইখানে এই কালারটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে ব্লু কালার, তারপর আছে হচ্ছে হোয়াইট কালার। একটা হ্যান্ড গ্লাভস আমার হাতে মোটামুটি হয়েছে, বাদবাকিগুলার সাইজ অ্যাভেলেবেল পাই নেই। তবে আপনারা এই হ্যান্ড গ্লাভসগুলা বাংলাদেশের মার্কেটে আবার সাইজ অ্যাভেলেবেল পাবেন জানুয়ারির 20 থেকে 25 তারিখের মধ্যে। ফুললি ব্ল্যাক কালারের এই হ্যান্ড গ্লাভসটাই হয়তো এখন নিব। আমি যেই বাইকটা নিচ্ছি ওই বাইকের সাথে না এখানে যতগুলা কালার আছে কোনোটাই ঠিক মতো ম্যাচ করতেছে না, বাট ব্ল্যাক কালার যে কোনো কিছুর সাথেই ম্যাচ করে। অ্যান্ড এই একটা হ্যান্ড গ্লাভসই আমার হাতে হয়েছে। ILM-এর এই হ্যান্ড গ্লাভসগুলো সুপার প্রিমিয়াম, তার সাথে সফট অ্যান্ড লং টাইম পরে থাকলেও আমার মনে হয় আপনি খুব কমফোর্টভাবে বাইক রাইড করতে পারবেন। আর বাংলাদেশের যে ঠান্ডাটা, এই ঠান্ডায় সে আপনাকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক দিবে। এখন এইখান থেকে বের হব, বের হয়ে রোহান ভাইয়ের আসার কথা, ওনার বাইকটা রাইড করেই ফাইনালি চলে যাব আমার নতুন বাইকটা রিসিভ করার জন্য। কোনো একটা কারণে রোহান ভাইয়ের সাথে আসছিলাম এই বাড্ডার দিকে, মোটামুটি ভালো একটা জ্যাম অতিক্রম করে এখন বাড্ডা লিংক রোড হয়ে গুলশানের দিকে যাব। ঢাকা শহরের জ্যামজট নিয়ে কথা বলতে আর ভালো লাগে না, এক কথা বারবার বলতে হয়, একই ব্যাপার চোখে বারবার পড়ে। এই জ্যামজট থেকে মুক্তি চাই, কোনো শৃঙ্খলা নাই রাস্তায়। নেক্সটে বাংলাদেশে যে সরকারি আসুক না কেন, তার কাছে জাস্ট আমার একটা ব্যাপারই চাওয়া, দেশের উন্নয়ন অন্য দিক থেকে কতটুকু হবে, কতটুকু হচ্ছে এইটা আমি পরে দেখব। তবে বাংলাদেশের রাস্তাঘাটের যেই অবস্থা, এই রাস্তাঘাটকে যদি উনি জ্যামজট মুক্ত বা নিরাপত্তার দিক থেকে বেটার করতে পারেন, আসলে আমার চাওয়া এটাই যে রাস্তায় সেফটি, দেশের উন্নয়ন অটোমেটিক হবে। ফুটপাত দখল মুক্ত করতে হবে, এই যে অটোরিকশা বা 3 চাকাকে মেইন রাস্তা থেকে বা ঢাকা সিটির মধ্য থেকে বন্ধ করতে হবে। তার সাথে যদি এই বাসগুলোকে একটু কন্ট্রোলে নিয়ে আসা যায়, দেখছেন
কি একটা অবস্থা বাসের, ফিটনেস নাই, ভাঙড়ি চুংড়ি, সেই বাস কিভাবে ঢাকার রাস্তায় চলে। দিন শেষে বলতে গেলে এটাই বলতে হয় যে নিরাপদ সড়ক চাই। অ্যাকচুয়ালি বাংলাদেশে এই নিরাপদ সড়কের বড় অভাব। এখানে যেমন লাল সিগন্যালটা দেখতেছি, তো এটা হচ্ছে গুলশান এরিয়া, এখানেও হয়তো রেড সিগন্যাল গ্রিন সিগন্যালটা ব্যবহার করা হয়। সামনে দেখা যাচ্ছে যে 32 সেকেন্ড পরে এই সিগন্যালটা ওপেন হবে। তো সবাই কিন্তু দাঁড়িয়ে ছিল, এর মধ্যে দুই একজন বাইকার ফুট করে বের হয়ে গেছে। কোনো সচেতনতা নাই। যদি এখানে সিসি ক্যামেরা থাকতো বা হচ্ছে অটো মামলার একটা ব্যবস্থা থাকতো, সবাই না সোজা হয়ে যেত। আর এই গুলশানের মতো এরিয়াতে অটো রিক্সা যেভাবে চলতেছে, এইটা মেনে নেওয়া যায় না। অ্যাকচুয়ালি আমি হচ্ছে পথচারী পারাপারের যেই ক্রসটা, এটার উপরে দাঁড়িয়েছিলাম। এটা কি ভাই, এটা কি ঢাকার রাজধানী আর এটা কি গুলশান? পুরা একটা ফালতু অবস্থা। সরকার বা প্রশাসনের কাছে আসলে চাওয়ার মতো একটা জিনিসই আছে, হ্যাঁ তুমি এখানে বসে ওই কাজই করো। ভাই রে ভাই, এটা কোন দেশে থাকি? আসলে আমি বলতে বলতে বললাম না যে আমি কথা বলতে চাই না, আবার ফুট করে ভাবলাম যে একটু শুরু করতে গিয়ে না থামে না। প্রশাসন বা সরকার, তার কাছে আসলে একটা জিনিসই চাওয়া আমার, নিরাপদ সড়ক লাগবে বাংলাদেশে। এমন অটোরিকশা দেখতে চাই না রাস্তার মধ্যে, এমন বাসগুলোকে হুট করে দাঁড়িয়ে যেতে দেখতে চাই না, সিগন্যাল অমান্য করতে দেখতে চাই না। শান্তি চাই আসলে। এই দেশের অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা যায়, আর দুঃখের ব্যাপার কি বলবো, আমার নিজের সাথেই বা আমার ফ্যামিলির সাথেই ব্যাপারটা হয়েছে। তো নতুন করে আর এইটা তুলতে চাই না। তো এই দেশে এই ব্যাপারগুলোকে আমাদেরকেই প্রতিহত করতে হবে। অ্যান্ড এই প্রতিহত শুধু চাইলেই হবে না, এটাকে বাস্তবায়ন করতে হবে। সরকারকে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। তার সাথে আমরা যারা নিত্য প্রয়োজনে বা প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরা করি, অতিক্রম করি, আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি না করে ফুটওভার ব্রিজটাই ব্যবহার করতে হবে। যাই হোক, কথা বললে না আর আক্ষেপ করলে না, এই আক্ষেপের মানে শেষ হবে না, করতে থাকবো। আর এইটা আমার মনে হয় ঢাকা শহরে আমার প্রতিদিনের আক্ষেপ আর প্রতিদিনের চাওয়া, নিরাপদ সড়ক চাই। চলে আসলাম স্পিডোসের বাইকের শোরুমের সামনে, কিউজে মোটর GPX। ওয়েলকাম স্যার, আপনার কি বাইক লাগবে স্যার? আমাদের শোরুমে স্বাগতম। যেহেতু এটা GPX অ্যান্ড কিউজে মোটরের শোরুম, কোন বাইকটা হতে যাচ্ছে, GPX না কিউজে মোটর? অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন যে কোন বাইকটা, থাম্বনেলের উপরে বড় সড়ো একটা বাইক দেখে। এখানে কিন্তু GPX ডেমনের 165-এর যেই ভার্সনগুলা, এইগুলা দেখা যাচ্ছে। অ্যান্ড রেড কালারের GPX ডেমন, যেহেতু আমার সাথে আমি এই রেড কালারের হেলমেটটা নিয়ে আসছি, তার মানে এটার মধ্যে বা এই কাভারের মধ্যে রেড কালারের ডেমন বা কোন কালারের ডেমন চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। সুন্দর করে র্যাপিং করা হয়েছে 2 ঘন্টা ধরে, যে এইবার আর পদ্মা উন্মোচনের মাধ্যমে বাইকটা আপনাদেরকে শো করব না, এবার একটু ডিফারেন্টভাবে বাইকটা আপনাদেরকে শো করব। তো অলরেডি হয়তো আপনারা বুঝে গেছেন যে এটা কি বাইক, তারপরেও আপনাদেরকে একটু পরে শো করা হচ্ছে। অ্যান্ড এই সাইডে হচ্ছে কিউজে মোটরের 180cc-র বাইকগুলা। তাহলে চলেন আর অপেক্ষা আপনাদেরকে না করাই, নতুন বছর, নতুন বাইক, নতুন জার্নি শুরু হতে যাক আমার এই বাইকটার সাথে। Got a body like a coke thing. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me. She's got a body like a coke thing. She likes to keep the party going. These rumors got me feeling lonely. I want that body, baby, show me.
good when you're undressed. অতি খুশিতে রাতের বেলাও সানগ্লাস লাগাচ্ছে। আচ্ছা, এই যে স্পেশাল থ্যাঙ্কস টু জনি ভাই Welcome to GPX family. ফ্যামিলি। আচ্ছা সেতু ভাই, এই যে আপনি হলুদটাই কিনলেন কেন? কেন হলুদ? আপনার ভিডিও দেখে আপনার ফ্যান হয়ে গেছিলাম যে আমার হলুদটাই লাগবে। কানের মধ্যে লাগে না। হলুদটাই লাগবে। আমি কত যত্ন করে চালাচ্ছি একটা স্ক্র্যাচ যেন না পড়ে। আপনি সেই হলুদ কালারটাই নিলেন। ওকে ডাউন। ওকে রাউন্ড। ওকে তাহলে ভাই এই যে 250 ডেমন ইয়েলো, ইয়েলো এটা কি হতে যাচ্ছে? এটা হাসান সেতু কালার। হ্যাঁ, এখন নতুনত্বর কথা বলে নতুন বছরে এখন সাকিব সৈকত কালার হয়ে গেছে নতুন বছর। তো এই বাইকটা আমার সাথে কেমন লাগবে? অনেক অনেক জোশ লাগবে। তবে পুরনো জ্যাকেট পুরনো জুতা হবে না, নতুন জ্যাকেট নতুন জুতা লাগবে, নাইলে এই ব্যাগের সাথে মানাবে না। বাইকটা নতুন এন্ড নতুন বছর, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সেতু ভাইকে তো পেয়ে গেলাম, সেতু ভাইকেও হ্যাপি নিউ ইয়ার এন্ড এক্সাইটমেন্টের ঠেলায়। এই খাওয়াবি কবে? এই বেটা নতুন বাইক কিনছস? এই সাকিব, এই সাকিব ভাই খাওয়াবেন কবে? এই যে জনি ভাই খাওয়াবে, আপনি খাওয়াবেন ভাই। এরে সবাই এত মেম্বার, বাচ্চা ভাইকে তো স্পেশাল, তারপরে সবাইকে আজকে জনি ভাই খাওয়াবে। জনি ভাই মুখটা বলেন। ভাই আমি খাওয়াবো নাকি আপনি খাবেন, এটা কি অডিয়েন্সে বলবো? না, আপনি বলেন, আপনি আপনি বলেন খাওয়াবেন। কার খাওয়ানো উচিত? আপনার খাওয়ানো উচিত না আমার খাওয়ানো উচিত? আচ্ছা, আমিও খাওয়াবো, আপনিও খাওয়াবেন, ঠিক আছে, সমান সমান। সমান সমান ডিল ডান। ছানা খাওয়াইতে হবে, ছানা ছানা যদি খাওয়াইলে তাহলে বাইক চলবে ভালো, আর না হলে রাস্তার মধ্যে বন্ধ হবে। ভাই গুলি করে দিব নাকি? চলে আসো চ্যাংড়া বুড়া পোলা। এত বড় বাইকের জন্য এত ছোট চাবি কিভাবে কোথায় যাবে আমি আসলে বুঝতে পারছি না। এইভাবে যাবে। এইভাবে এইভাবে। আর আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিই, এইটা হচ্ছে আমার বাইকিং লাইফের 13 নম্বর বাইক। তো 13 নম্বর বাইকে সবাইকে স্বাগতম এন্ড মোস্ট পাওয়ারফুল 250 সিসির GPX ডেমন। লাকি 13। লাকি 13। যদিও আমি কোনো কিছুই বুঝি নাই আর কি। তাহলে ছবি তুলি আমরা, আসেন। চলেন। বড় চাবি তো দেখছেন, এই যে অরিজিনাল চাবিটা হাতে পেয়ে গেছি। আর GPX ডেমন 250 এই বাইকটার যেই ইয়েলো অ্যান্ড স্লাইটলি হোয়াইট কালারের কম্বিনেশন, বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করতে পারেন। তাহলে এখন যে কাজটা হবে, শোরুম থেকে বের হয়ে যাব অ্যান্ড যদি আপনারা এই TFT স্পিডোমিটারটা দেখেন, এটার মধ্যে একটা অন্য লেভেল ভাইব। GPX ডেমনের এর আগে যে স্পিডোমিটারগুলো আমরা দেখতাম আর কি 2Vতে বা 4Vতে, তো ওই স্পিডোমিটার অ্যান্ড TFT এটার মজা অবশ্যই ডিফারেন্ট হবে। অ্যান্ড এই 250 সিসির আরও একটা মজা আছে, সেটা কি জানেন? যখন বাইকটা আমি স্টার্ট দিব, এটার মাফলারের যে সাউন্ডটা, তাহলে চলেন বের হয়ে যাই। রাইড করতে করতে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। নতুন বাইকের ফার্স্ট রাইডটা কিন্তু শুরু হয়ে যাবে এখনই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড এই মজা রে ভাই। একটু সময় লাগবে ইজি হতে, এই আর কি। ওহো, এইটাই হচ্ছে GPX ডেমন। আর 250 সিসির এই বাইকটা, এইটা যে সুপার, যখন লঞ্চ হয় তখন তো আমি বাইকটা নিয়ে একটা ভিডিও অলরেডি আপনাদের উদ্দেশ্যে আপলোড করছি। আই থিঙ্ক আপনারা ভিডিওটা দেখছেন। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার কাছে এই ডেমনটা দেখতে চাই। আপনাদের এত কমেন্ট, চলে আসলো আমার কাছে GPX ডেমন 250। ফার্স্টে যে কাজটা করতে হবে, ফুয়েল নিব। নতুন বাইক রাইড করতে না অন্যরকম একটা মজা। আর সেই বাইকটা যদি হয় আপনার ফেভারিট GPX ডেমন, যেই বাইকটাকে হয়তো আমি চিনি 2020-21 সাল থেকে
যখন ফার্স্ট টাইম জিপিএক্স ডেমনটা বাংলাদেশে লঞ্চ হয়, এরপরেই রেড কালারের ডেমনটা আমার কাছে ছিল। ওইটা নিয়ে অনেক রাইড করা হয়েছে, অনেক ভিডিও হয়তো আপনারা দেখছেন। এরপরে আরও একটা ডেমন নেওয়া হয় অ্যান্ড ফাইনালি 13 নম্বর বাইক হিসেবে আবারও চলে আসলো জিপিএক্স ডেমন 250। মজা আছে কিন্তু, ও হো, পাওয়ার, সাউন্ড, ইঞ্জিনের স্মুথনেস সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত জাস্ট ওয়াও। বর্তমান বাংলাদেশের রাস্তায় কিন্তু আমরা নতুন নতুন অনেক বাইকই দেখতেছি, কারণ এই বাইকগুলা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে। কখনো 180 সিসি, কখনো 200 সিসি, কখনো 250, আবার 300, 350 এই পর্যন্তই হয়তো আমরা সবাই এখন পর্যন্ত দেখছি। অ্যান্ড এতগুলা বাইক লঞ্চ হয়েছে, এর মধ্যে এগ্রেসিভ যেই বাইকগুলা, হ্যাঁ, সিএফ মোটো 300 এসআর যখন লঞ্চ হয়, আমি কিন্তু লঞ্চ হওয়ার পরে সবার আগে এই বাইকটা নিছি, বাট ডেমনের ক্ষেত্রে হয়তো একটু লেট হয়ে গেছে। একটা বাইক হুট করে আমি কিনি, আবার হুট করেই বিক্রি করে দিই না, কিন্তু অন্তত ওই বাইকটাকে 6 মাস রাইড করার জন্য ট্রাই করি। 6 মাস যখন রাইড করি তখন বাইকটার ব্যাপারে ভালো একটা এক্সপিরিয়েন্স চলে আসে, অ্যান্ড আপনাদেরকে রিভিউয়ের মাধ্যমে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য ট্রাই করি। জিপিএক্স ডেমন 250 এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ অলরেডি আপনারা আমার চ্যানেলে তো বেশ কিছুদিন আগে দেখছেন। এখন থেকে প্রতিনিয়ত হয়তো এই বাইকটার ককপিট অ্যান্ড এই বাইকটার ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখবেন। হ্যাঁ, কখনো বাইকটা নিয়ে যাব পাহাড়ে, কখনো যাব সমুদ্রে, আবার কখনো বিভিন্ন জেলাতে। অ্যাকচুয়ালি একটু আটকা পড়ে গেছি, আগের মতো না র্যান্ডম আর ট্যুরগুলো করা হয় না, হুট করে আর বের হয়ে কুমিল্লাতে খিচুড়ি খাওয়া হয় না, মাওয়াতে যে ইলিশ মাছ খাওয়া হয় না। সবার লাইফেই পরিবর্তন আসে, আমার লাইফেও হয়তো পরিবর্তন আসছে অ্যান্ড সামনে হয়তো আরও পরিবর্তন আসবে। তারপরেও এই বাইকের যে এক্সপিরিয়েন্স বা বাইক রাইডের যে মজা বা এই বাইকিং লাইফ এক কথায়, তো এইটা থেকে না আমার মনে হয় কখনো সরবো না। হ্যাঁ, যদি সেই লেভেলের কোনো কিছু লাইফে না আসে। এটা একটা ভালোবাসা, এটা একটা আবেগ, অ্যান্ড এই বাইক সেই কবে থেকে রাইড করতেছি, রাইড করতে করতে মানে ভালো লাগে না। লাস্ট কিছুদিন বাইক ছাড়া ছিলাম, এক একটা দিন মনে হচ্ছিল যে ঠিকমতো কাটতেছে না, কি যেন মিসিং। আচ্ছা, বাজার করতে যাই, বাইকটা নিয়ে যাই না, তখন অটো রিক্সাতে উঠতে হবে, না হলে হেঁটে যেতে হবে। তারপর যদি আমি একটু দূরে যেতে চাই, আচ্ছা বাসে উঠতে হবে বা সিএনজি নিতে হবে। এই ব্যাপারগুলো যখন আপনার কাছে আসবে, আপনি যখন কন্টিনিউ একটা বাইক ইউজ করবেন, ওই বাইকটা যখন আপনার কাছে থাকবে না, তখন আপনি বুঝবেন যে ভাই, বাইক একটা ছেলের লাইফে কতটা কাজের। হ্যাঁ, শুধু যে ট্রাভেল বা ঘোরাঘুরি এই জন্য বাইক ইউজ করি আমরা, ব্যাপারটা কিন্তু এমন না। ওহো, ডেমনের সাথে রাইড শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি 7 কিলোমিটার বাইকটা রাইড করে ফেলছি। আরও অনেক কিলোমিটার পথ চলতে হবে এই 250 সিসির ডেমনের সাথে। আপনাদের কার কি মতামত, কার কি কমেন্ট, বা এই ডেমন 250 সিসির ইয়েলো কালারটা আমি নিছি, এইটা নিয়েও যদি আপনাদের কোনো মতামত বা কোনো কমেন্ট থাকে, আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। অ্যান্ড কে কেমন ধরনের ভিডিও চাচ্ছেন, কে চাচ্ছেন কোন জেলাতে বাইকটা নিয়ে ঘুরতে যাই, বা পাহাড়ে আগে যাব না সমুদ্রে আগে যাব, বা আপনাদের যে কোনো মতামত আপনারা আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তাহলে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড নেক্সট ভিডিও থেকে আপনারা এই সুপার পাওয়ারফুল ডেমন 250 সিসির বাইকটা দেখবেন। নো মোর টুডে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।